আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইশকের দরিয়ায় ডুবে দাও রে মন পাইবা নবীজির দিদার। আরে সরে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ও মা ফি কলবি গায়রুল্লাহ, সবাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 30তম পারার সূরাতুত তাকাসুরের প্রথম দিকে আমার আল্লাহ সুন্দরভাবে আমাদেরকে ওয়াজ করে স্মরণ করে দিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাম।
মাকাবির। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, হে নবীর উম্মতরা, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা, সম্পদের লোভ, দুনিয়ার মায়া মোহ লোভ লালসার আধিক্যতা তোমাদেরকে পিছু করবে না, তোমরা তা থেকে পিছপা হবে না। লোভ লালসা তোমাদের থাকবে 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 থাকবে। দুনিয়ার প্রচুর সম্পদ যত চাইবা, যত পাইবা, যত চাইবা, পাওয়াও কমতি নাই, চাওয়াও কমতি নাই। একতলা বিল্ডিং হলে দোতলা করার চিন্তা করবা, দ্বিতীয় তলার মালিক হলে 10 তলা বিল্ডিং করার লোভ জাগবে, 10টা বাড়ির মালিক হলে 20টা বাড়ির করার লোভ তোমার মধ্যে জাগবে। ও বান্দা, ও বান্দা, আমার আল্লাহ ডাক দিয়ে কই এই লোভ, এই লোভ, এই লালসা, এই আধিক্যতা কতক্ষণ পর্যন্ত থাকবে? আমার আল্লাহ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাইবা ততক্ষণ পর্যন্ত সম্পদের লোভ লালসা তোমাদের থেকে যাবে না। কত বলেছেন কে? সম্পদের লোভ লালসা যাবে না। তবে হ্যাঁ, ও আল্লাহ কি করব, কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কই তার মধ্য থেকে যতটুকু পারো লোভ লালসা কমাইয়া দিয়া আমি মনিবের বিধি বিধান মোতাবেক চলার চেষ্টা করো। হালাল বা হালাল পন্থায় উপার্জন করে 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 সম্পদের মালিক হওয়াতে কোনো অসুবিধা নাই। তবে হারাম পন্থায় উপার্জন করা যাবে না। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলুন কে? আল্লাহ। এখন 10 তলা বিল্ডিং করতেছি, আমার কামাইটা আমি জানি, আপনার ইনকামটা আপনি জানেন, অমুকের ইনকামটা অমুকে জানেন, যার যার ইনকামের খবর তার কাছে আছে। আমারটাকে আমি হালালভাবে করছি, আপনারটাকে আপনি হালাল করছেন না হারাম করছেন? এবার জবান খুলে বলুন, হালালভাবে যদি ইনকাম করতে পারি, পরিবার পরিজন চালাইয়া অনেক টাকার মালিক হইলে অসুবিধা নাই, কিন্তু হারামভাবে ইনকাম করে দুনিয়া থেকে বিদায় হয়ে যখন কবরে যাবেন, ওই কবরে শান্তি আসবে না শাস্তি আসবে? শান্তি, শান্তি, শাস্তি আসবে। কবরের শাস্তি বড় ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীদের মতো এত সুন্দর আমল কারা করেছে? কেউ না। কারণ তারা নবীকে দেখেছেন, রাসূলুল্লাহকে দেখেছেন, রাসূলুল্লাহকে দেখে দেখে আমল করেছেন। যেই সাহাবীরা আমার নবীকে দেখেছেন তাদের জন্য তো এমনিই তো জাহান্নামের আগুন হারাম। কথা কোন ঠিক কিনা? জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না। শুধু কি তারা, না না না, মানরা নবী বলছেন মানরা আনি অমান রাআনি, যে ব্যক্তি আমাকে দেখেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম, এবং আমাকে যে দেখেছে তাকেও যে দেখেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ কোন? এবং কি শুধু তাই না, এটা তো সচক্ষে দেখার কথা বলছি, এবার বাস্তবের কথা কই। নবী কয় মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, 6টা সিহা সিত্তার 6টা গ্রন্থের মধ্যে এই হাদিসখানা আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত হাদিস বিশারদ, সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যে ব্যক্তি আমাকে দেখলো স্বপ্নে অবস্থায়, সে যেন অবশ্যই অবশ্যই আমাকেই দেখেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখেছে নবীকে। আল্লাহু আকবার কোন? নবী কই আমাকে স্বপ্ন দেখা মানে সত্যই আমাকে দেখা। আল্লাহু আকবার কোন? কারণ মিস্টার ইবলিস সকল সুরত ধারণ করতে পারলেও লা ইয়াতামাসসালু ফি সূরাতি, নবী কই শয়তান আমার সুরত ধরতে পারে না। শয়তান অনেক সুরত দইরা এসে আপনাকে বলতে পারবে আমি এমুক, আমি তমুক। এমনকি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে শয়তান আইসা কয়, ঘরের দরজার মধ্যে টক 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 করে নাড়া দিয়ে বলে, কে? কে আব্দুল কাদের, দরজা খোলো। কে আপনি? বলে আমি তোমার খোদা, তোমার সাথে দেখা করতে আসছি। তোরে কর নাউজুবিল্লাহ।
আব্দুল কাদের জিলানী কয় খোদা তো এইভাবে দেখা করতে আসার কথা না, তুই তো খোদা না। সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে, শয়তান পালিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার শয়তান আইসা কই আরেকবার আসছে, আব্দুল কাদের তুমি তো তোমার এলেমের কারণে বাচ্চা গেলা, আমি এই কথা কইয়া অনেক মানুষকে ধোঁকা দিছি, তুমি তোমার এলেমের কারণে বাচ্চা গেলা। আব্দুল কাদের জিলানী কই না না, আমি আমার এলেমের কারণে বাঁচি নাই, আমি আমার আল্লাহর রহমতে বেঁচেছি। এবার শয়তান এই যে এলেমের কারণে কথা বলে আমি কত ওলি আল্লাহর পর্যন্ত আমি ধোঁকায় ফেলে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের তোমাকে আমি পারি নাই, তিনি হচ্ছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। তো নবীকে যে স্বপ্নে দেখেছে সে অবশ্যই নবীকে দেখেছে, কারণ ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি বুখারীর হাদিস, সহিহ হাদিস। নবী কয় শয়তান সব কিছু বলে ধোঁকা দিতে পারে, নিজেকে খোদা দাবি কইরা এসেও ধোঁকা দিতে পারে। তো শয়তান এই কথা বলে উম্মতকে ধোঁকা দিতে পারবে না যে আমি তোমার নবী, কারণ সেই ক্ষমতা আমার আল্লাহ শয়তানকে দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলে কবর আসল জায়গা, আসল বাড়ি কবর। দরুইনের মানুষ বীর শ্রেষ্ঠ মুস্তাফা কামাল জামে মসজিদের উদ্যোগে মাহফিল, ওলামায়ে কেরাম কবরের আলোচনা করে, হাসরের আলোচনা করে, মিজানের আলোচনা করে, পুলসিরাতের আলোচনা করে, কঠিন কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করে। এবার বলে সব কিছুর মূলে আমরা যাই করব, যা করবা না অনুসরণ অনুকরণ তো করতে হবে। এবার বলেন কোন ব্যক্তির অনুসরণ করে আমরা আল্লাহ পাবো? সেই পারসন হলো রহমাতুল লিল আলামিন। আর যেরকম সুবহানাল্লাহ। আমরা তো অমুক তমুককে আইডল মানি, অমুক আমার নেতা, অমুক আমার আইডল, অমুক আমার এই। সবচাইতে বড় আইডল হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের আইডল হলো আমাদের কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীকে আইডল মেনেছেন, মানার মতন মেনেছেন। নবী ওযু করলে ওযুর পানিগুলো জমিনে, যখন ওযুর পানিগুলো যখন হাত মুবারক থেকে, চেহারা মুবারক থেকে যখন পড়তে যাইতো, সাহাবায়ে কেরাম নবীর শরীরের ওযুর পানিগুলা জমিনে পড়তে দিত না, দৌড়ায় আইসা হাতের নিচে, দাড়ি মুবারকের নিচে এইভাবে দুই হাত পেতে দিত। আল্লাহু আকবার কোন। এইরকম ভাবে দুই হাত দাড়ির নিচে রাখতো, হাতের নিচে এরকম রাখতো। যেই সাহাবীরা নবীর সেই ওযুর পানিগুলার ব্যবহৃত পানিগুলা বেয়ে বেয়ে যাদের হাতে পড়ছে, তারা সেই হাত নিয়ে চেহারার মধ্যে মালিশ করছে, শরীরে মালিশ করছে। আর যারা পায় নাই, যারা পেয়েছে তাদের হাত থেকে এরকম আর্দ্রতা নিয়ে 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 চেহারায় মালিশ করছে। যেই সাহাবীদের চেহারায় আমার কামলিওয়ালা নবীজির সেই ওযুর ব্যবহৃত পানিগুলা লেগেছে, তাদের চেহারা থেকে মেশক আম্বর ঘ্রাণ বের হতো। আল্লাহু আকবার বলেন। আমরা তো কেমন আইডল মানি, নবীর একটু দাঁড়াইয়া সালাম দিলে বেদাতের ফতোয়া খুঁজি, আছে না নাই? আছে না নাই? আর সাহাবায়ে কেরাম শুধু কি তাই, রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করত, থুতু মুবারক সাহাবায়ে কেরাম টের পাইলে হাত পাইতা দিত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজির থুতু মুবারক মেশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ। নবীজির ঘাম মুবারক, আমাদের শরীরের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, রাহমাতুল লিল আলামিন নবীজির ঘাম থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়। এক মহিলা সাহাবী, আনসারিয়া সাহাবী আয়েশা কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি গরিব মানুষ, আমার একটা বিবাহের উপযুক্ত মেয়ে আছে, গরিব বলে কেউ বিবাহ করতে চায় না, বিবাহের ক্ষেত্রে খরচ করার মতন আমার কাছে কোনো কিছু নাই। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনি আমাকে কিছু দেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে কিছু দেন। তো নবী কেমন নবী? মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আসছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী কয়
আমি হইলাম বন্টনকারী, আমার আল্লাহ হলো দাতা। আমি নবীর কাছে আসছো, নবীর কাছে কেউ কোনোদিন কোনো কিছু চাইলে আমার আল্লাহ খালি, নবী খালি ফিরাই না, লা শব্দ জীবনে উচ্চারণ করে নাই। আল্লাহু আকবার বলেন। এখন নবী কি দিছে খেয়াল। নবী কয়, এ আমার মহিলা আনসারিয়া সাহাবী, একটা কাচের শিশি নিয়ে আসো। ছোট্ট একটা কাচের বোতল নিয়ে আসলো। আল্লাহর নবী জোহরের নামাজের পর পরে দুপুর টাইম প্রচণ্ড গরমে নবীজি ঘামছেন। কাচের শিশি ছোট, কাচের শিশির মধ্যে নবীজির বাহু মুবারক থেকে ঘাম মুবারক এরকমভাবে ঘাম মুবারক ভরে দিল। বলে যাও, তুমি এই কাচের শিশিটার মধ্যে আমি ঘাম দিয়েছি, তুমি এটাকে আতর হিসাবে ব্যবহার করবা। আর জোরে কোন, আরেকটু আস্তে কন। মহিলা সাহাবী নবীজির নুরানির হাত থেকে সেই ঘামের আতরের শিশিটা, ঘামের শিশিটা নিয়ে গেল। আমাদের কাছে যদি কেউ আসতো, হুজুর কিছু দেন না, আমরা যেরকম ভাবে ঘাম বইরা যদি কইতাম যেন নিয়ে যাও, ইমাম সাহেবের চাকরি থাকলো হইলে আপনাদের আজকের মাহফিলে যিনি সভাপতি হযরত আল্লামা মৌলানা কারি মুক্তার হোসেন ফরিদি সাহেবের কাছে যদি কেউ আসতো, হুজুর কিছু দেন, উপকার হবে। হুজুর যদি শরীর থেকে এরকম ঘাম ভরে ভরে যদি শিশিতে দিত, হুজুরের চাকরি থাকতো, আরো কত কিছু করতেন। হ্যাঁ, দেখেন আমাদের ইমানও ইমান, নবীর সাহাবীদের ইমানও ইমান। আল্লাহু আকবার বলেন। বর্তমান জমানায় যদি যারা আজকে বেদাতের ঘন ঘন বেদাত ফতোয়া দেয়, তাদের ক্ষেত্রে এরকম হইলে তারা কি না অবস্থা করলো হইলে, কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী, মহিলা সাহাবী নবীর কাছ থেকে সম্মানের সহিত কাচের শিশিটা হাতে নিল। কারণ রহমাতুল আলামিন নবী দিয়েছেন, দুনিয়ার সাধারণ কোন মানুষ দেয় নাই। নূরের নবীর নুরানি হাত মোবারক দিয়া দিয়েছেন। আদবের সহিত সম্মানের সহিত সেই কাচের শিশিটা গ্রহণ করলো। শিশির ভিতরে নবীজির ঘাম মোবারক বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই মেয়ের শরীরের মধ্যে কিছু ঘাম মোবারক দিল। বাড়ির আশেপাশে চতুর্দিক দিয়ে কিছু ঘাম মোবারক ছিটাইয়া দিল। সেই ঘাম থেকে এমন সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, মেশক আম্বরের চাইতে অধিক সুঘ্রাণ। মানুষরা চতুর্দিক দিয়ে আসতেছে। ব্যাপারটা কি, এই মহিলার বাড়িতে এত সুন্দর সুঘ্রাণ কোথায় থেকে আসে? এটা তো দুনিয়াবি কোনো সুঘ্রাণ মনে হচ্ছে না, কোথায় থেকে আসতেছে? এই খবর শোনা পুরা এলাকায় ছড়িয়ে পড়লো। ওই এলাকার ধনী ধনী ব্যক্তিরা এসে বলতেছে, ওগো আনসারিয়া মহিলা, তোমার মেয়েটাকে আমার পুত্রবধূ করে নিতে চাই, আমার ছেলের সাথে তার বিয়ে দিব। তোমার 1 টাকাও খরচ হবে না, বরং তোমার বিয়ে শাদীর যত খরচ আছে আমরা বহন করব। আল্লাহু আকবার কোন। শুধু তাই না, বলে ধরো তোমার গরিবী হালত দূর হয়ে যাবে। তুমি গরিব, কত টাকা লাগবে, কত পয়সা লাগবে? মানুষ আইসা টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, দিরহাম দিচ্ছে, দিনার দিচ্ছে, দিতে 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 মহিলা কই, আমার মেয়ে বিয়ে দেওয়ার আগেই তো আমার নবী আমার ধনী বানাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার বলেন। অনেকে কই নবীর জান্নাত সেখানে, হ্যাঁ দলিল। নবী কই, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার হুজরা শরীফ এবং মিম্বরের মধ্যবর্তী জায়গাটা বর্তমানে আমার নবী যেখানে শুয়ে আছেন রওজা মুবারক, সেটা হলো জান্নাতের টুকরা। আল্লাহু আকবার কোন। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে, সবাই চলো নবীজির জান্নাতে। আল্লাহ দাতা সর্বোপরি,
আমার নবী কাসেম বন্টনকারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাসেম বন্টনকারী। আর সেই নবীর বন্টনে যেন আমি, সেই নবীজির বন্টনে যেন আমি অধিক দয়া পাই, অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে, এই চলো নবীজির জান্নাতে। আরে নবী মনিব আমি গোলাম। আল্লাহু আকবার কোন। অনেকে এবার বেদাতের ফতোয়া, শিরিকের ফতোয়া করে নবী কেমনে মনিব হয়। আর আসল মনিব তো আল্লাহ, একটা হাকিকি আর একটা হলো মাজাজি। আল্লাহু আকবার কোন। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমরা আল্লাহর বান্দা, আবার আল্লাহর গোলাম, আবার নবীরও গোলাম। আল্লাহু আকবার কোন। নবীর সাহাবী সফিনা, সফিনাকে কাফেররা আটকায় রাখছিল। কোন ক্রমে সেই কাফেরদের আটকানো থেকে সফিনা রাত্রে বেলায় পালিয়ে আসতেছে। জঙ্গলের মধ্যে বাঘ আইসা এরকম ভাবে হা করে সফিনাকে খেয়ে ফেলবে। এবার সফিনা কই, বাঘ রে আমারে চিনুস নি, আমি কে, আমাকে খাইবি, তবে খাওয়ার আগে আমাকে একটু কথা বলার সুযোগ দে। এ বাঘ আমার পরিচয়টা একটু শুনে নে, আমি কে আমার পরিচয়টা একটা শুনে নে। এবার বাঘের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। বাঘ কই, ঠিক আছে বলো। সফিনা কই, রে বাঘ আনা গুলাম রাসূলুল্লাহ, আমি সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহর নবীর গোলাম সফিনা। আল্লাহু আকবার। এবার বাঘ কয়, তুমি নবীর গোলাম পরিচয় দিয়েছো, নবীর গোলাম রে তো বাঘে খাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। নবীর গোলাম রে বাঘে খাবে না, নবীর গোলাম রে বাঘে তাজিম করবে। এই বলে বাঘ একেবারে নত হইয়া সফিনার সামনে আইসা কই, সফিনা চলো 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 চলো, তোমাকে তোমার গন্তব্যস্থলে আমি বাঘ পাহারা দিয়া পৌঁছাইয়া দিব। নবীর গোলাম বলার দলিল পাইছে, পাইছেন নি? শিরিক যেন না বলতে পারে সকালবেলা, ওইটাই জন্য দলিল দিয়ে দিয়া গজলটার ফিনিশিং দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আরে নবী মনিব আমি গোলাম, তার মন সপিয়া কি না পেলাম। আর জীবন ভরে আমি যেন শুধু, জীবন ভরে আমি যেন শুধু তারি গুণ গায়ে। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে। ওই মহিলা সাহাবী কই, রাসূলুল্লাহর আতর মুবারক বরকতে তো আমি মেয়েকে বিয়ে দেওয়ার আগেই ধরি হয়ে গেছি। আল্লাহু আকবার কোন। কি হয়ে গেছে? ছিল কি? একেবারেই গরিব, একেবারেই গরিব। আতরের খুশবুতে, আসলে কি আতরের, এটা কি আতরের গুণ না রহমাতুল আলামিন নবীজির মুজিজা? আল্লাহু আকবার বলেন। আমার নবীর মুজিজা কেমন দেখেন। আরে নবীর মুজিজা কতটা, নবীর মুজিজার হিসাব কেমন দেখেন। নবীর মুজিজা আল্লাহ পাক তো সমস্ত নবী রাসূলগণকে কম বেশি মুজিজা দান করেছেন। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে পাঁচটা, কাউকে 7টা, সর্বোচ্চ মুসা নবীকে 9টা পর্যন্ত মুজিজা দান করেছেন। ঈসা নবী অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারত, ডবল রোগীকে, শ্বেত রোগীকে ভালো করতে পারত। দাউদ নবী আংটির মাধ্যমে সব কিছু করতে পারত, ক্ষমতা রাজত্ব এদিক সেদিক করতে পারত। সুলাইমান নবী
নবী বাতাসে বহন করে এখান থেকে সেখানে সিংহাসন দেওয়া যাইতে পারত। এইরকম গোটা বিশ্ব রাজত্ব করেছে। কেউ কেউ এরকম রাজত্ব করতে 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 অনেকজনের অনেক মুজেজা ছিল। সর্বোচ্চ মুজেজা মুসা কালিমুল্লাহর 9টা পর্যন্ত ছিল। কিন্তু আমার নবী, আপনার নবীর মুজেজার সংখ্যা কত? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, যে জালালউদ্দিন সৈয়দী আমার নবীকে একবার দুইবার না 75 বার স্বপ্নে দেখেছেন। কতবার? 75 বার স্বপ্ন দেখেন। জালালউদ্দিন সৈয়দীর লিখিত তাফসীর কিতাব তাফসীরে জালালাইন আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, মিশর আল আজহার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির একখানা কিতাব খাসায়েসুল কুবরা, নাম কি? খাসায়েসুল কুবরা। আমার নবীর শরীর মুবারকের জাত মুবারকের বর্ণনা সেই কিতাবের মধ্যে দিয়েছেন। জালালউদ্দিন সৈয়দী আমি নবীর মুজেজাগুলা খুঁজতে খুঁজতে তালাশ করতে 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 পাইলাম। আমার হায়াত শেষ হওয়া পর্যন্ত খুঁজলাম, খুঁজতে খুঁজতে আমি পাইতে লাগলাম আমার নবীর মুজেজা হলো কম বেশি 66,000। আল্লাহু আকবার বলেন। 66,000। এই জন্য আল্লাহ বলেন, দিয়ে মুজেজা बिया को खुदा ने हमारा नबी मोजज़ा बन के आया, दर पे बुलाओ शाह मदीना, बिगेरी बनाओ शाह मदीना। अल्लाहुम्मा वअला आले सय्यिदिना वअला आले सय्यिदिना। একটু জবান করে আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জবান করে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तोराते राखिल नाम तार हामिदुन, जाबुरे राखिल नाम तार महमुदुन। अल्लाहु আকবার কইতেন না? তাওরাতে রাখিল নাম তার হামিদুন, জাবুরে রাখিল নাম তার মাহমুদুন, ইনজিলে রাখিল নাম তার আহমদ, কুরআনে রাখিল নাম তার মুহাম্মদ, কুরআনে রাখিল নাম তার মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দয়ালো নবী আর হবে না। আল্লাহু আকবার, আল্লাহ। এমন দয়ালো নবী আর হবে না, উম্মতি
মতি বলে দেওয়া না উম্মতি মতি বলে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কি বলতেছিলাম? নবীর মহিলা আনসারিয়া সাহাবী কয় নবীর ঘাম মুবারকের সদকায় আমার মেয়েকে বিয়ে দেওয়ার আগেই তো আমি ধনী হয়ে গিয়েছি। আরবের সকল ধনী ধনী ব্যক্তিরা আইসা কয়, ও মহিলা, তোমার মেয়েটাকে আমার ছেলের বউ করে নেব, বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও। আর দেখে দেখে সুন্দর একটি ধনাঢ্য ব্যক্তির ছেলের সাথে বিয়ে শাদী শেষ করলো। বিয়ে শাদীর অনুষ্ঠান শেষ করার পরে ওই মহিলা সাহাবী নবীর কাছে আসলো। নবী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি হাল হাকিকত বলো। আবার মহিলা কয়, নবী গো, আমি আপনার কাছে কিছু চাইছিলাম। আপনি যে আপনার ঘাম মুবারক দিয়া আমার এত বড় উপকার করবেন, ধনী বানাইয়া দিছেন তো দিছে নয়, আমার মেয়েটাকে ওই এলাকার এরিয়ার সবচাইতে ধনী ব্যক্তির ছেলের কাছে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে ফেলেছি। আল্লাহ আকবার গান। শুধু তাই না নবী গো, আমার জীবনে আমি যত সুগন্ধি আতর ব্যবহার করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম করে বলে আপনার ঘাম মুবারকের চাইতে এত অধিক মিষ্টি সম্পন্ন সুগন্ধি সুঘ্রাণ আমি আমার জীবনে কোনোদিন সুঘ্রাণ শুকতে পাই নাই। আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর শান মান ইজ্জত আব্রু মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলুন কে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জবানটা খুলে না বাবা। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন ওরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন ওরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? পাগল ছিল হযরত বেলাল, খুঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন রে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন ওরে? বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? খুশি না বেজার? নবী যদি দিদার দিয়ে দেয়, ঘুমিয়ে পড়লেন, এশারের নামাজে পড়ে মহব্বত নিয়া দুরূদ পড়লেন, জিকির আজকার করলেন, ঘুমাইয়া গেলেন। লাগাতার যদি নবীকে স্মরণ করে 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 ঘুমান, অন্তর দিয়া নবীরে যদি মহব্বত করে ভালোবাসা যদি ঘুমান, হতে পারে রে বন্ধু, তোমার এই ছোট রুমে ঘুরে ঘরের ভিতরে আমার হায়াতুন নবী তোমার দিদারে দিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন।
নবীর এক প্রেমিক হযরতে শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার কোন। শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি, উনার বাড়ি হলো মিশরে। কোথায়? মিশরে উনার বাড়ি। শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন আলেম এবং আল্লাহর ওলি ছিলেন। শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি শেষ সময়ে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়েছিল। কি রোগ? প্যারালাইসিস, মানে অর্ধাঙ্গ অবশ, লড়তে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, একেবারে শোয়ার মধ্যে। শরফুদ্দীন বুসরি কয়, আমি তো উঠতে পারি না, দুনিয়ার ডাক্তার বলে দিয়েছ রে হুজুর আপনি আর সুস্থ হবেন না, এই অবস্থায় আপনাকে সময় কাটাতে হবে, বিছানায় পড়ে থাকতে হবে, যতদিন বাঁচবেন বিছানায় পড়ে থেকে বাঁচতে হবে, উঠার কোনো উপায় নাই, আপনি সুস্থ হবেন না। শরফুদ্দীন বুসরি ডাক্তারের কথা শুইয়া চিন্তার মধ্যে পড়ে গেল। ঘরের মধ্যে বিছানায় শুইয়া শুইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আর আমার নবীর প্রেমে নাতে রাসূল পড়ে। আল্লাহু আকবার গান। যাই বলেন, কবর, হাসর, মিজান, পুল, সিরাত, সকল কিছুর মূলে হলো রহমাতুল লিল আলামিন নবীর মহব্বত। কথা কোন ঠিক কিনা? শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি বিছানায় শুইয়া আমার নবীর প্রেমে কান্দে, গুনগুন গুনগুন সরে গজল গায়। তিনি গজল লেখা শুরু করেছে, শুইয়া গজল লিখতেছে আর গাইতেছে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। যুবকরা মোবাইলে শুনে এটাকে বলা হয় কাসিদে বুরদা। কাসিদায়ে বুরদা, বুরদা মানে চাদর, চাদরের কবিতা। কেন কাসিদে বুরদা হলো একটু বলে নেই। যখন এটা গাইতেছে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহু আকবার কোন। গাইতেছে নাত্রা গাইতে চোখের পানি ছেড়ে কানতে শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি ঘুম লেগে গেল। তিনি ঘুমিয়ে পড়লে ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখতেছেন রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী শরফুদ্দীন বুসরির ঘুমের মধ্যে তার ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবী যদি স্বপ্ন যোগে এসে যায়, স্বপ্নতে কত কিছু দেখি। স্বপ্নে দেখি ঢাকা চলে গিয়েছি, লন্ডন চলে গিয়েছি, আমেরিকায় চলে গিয়েছি। স্বপ্নে দেখি মুহূর্তের মধ্যে 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে গিয়েছি। যখন ঘুম ভাঙে তখন শেষ। কথা কোন ঠিক কিনা? স্বপ্নে গেলাম বন্ধুদের সাথে যাইতে ঢাকা বড় একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টে যাওয়ার পরে রেস্টুরেন্টের সেই হোটেলে যারা কর্মচারী মেসিয়ার আছে ওরা খাবার পরিবেশন করলো। গরুর বোনা, ফ্রাই, মুরগির রোস্ট, কত ধরনের খানা। স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে খানা খাইতেছি। হঠাৎ করে যখন ঘুমটা ভাঙলো, যাইয়া দেখি ওই যে আমি কম্বল দিয়ে ঘুমাইছিলাম, কম্বলের কোনা চাবাইতাছি। কথা কোন ঠিক কিনা? এমন স্বপ্ন আমরা দেখি না? আরো কত স্বপ্ন দেখি, আরো কত কিছু দেখি। এবার শরফুদ্দীন বুসরি সেই স্বপ্ন দেখে নাই। শরফুদ্দীন বুসরি দেখেছে আমার নূরের নবী তার ঘরে হাজির। আল্লাহু আকবার বলেন। আগেই বলে ফেলছিলাম, নবীকে স্বপ্ন দেখা মানে সত্যই নবীকে দেখা। এটার মধ্যে কোনো কল্পনা জল্পনা নাই, এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই, কারণ নবীকে দেখার স্বপ্ন। আল্লাহু আকবার কোন। শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন মায়ার নবী তার ঘরে হাজির। আল্লাহু আকবার কোন। শরফুদ্দীন বুসরি দেখে উঠার চেষ্টা করতেছে, উঠতে তো পারতেছে না। আমার নবী আয়েশা উনার খাটের পাশে বৈশা, যেই জায়গায় অবস্থা হয়ে আছে অর্ধাঙ্গ শরীর, নবীজি নুরানি হাত দিয়া শরফুদ্দীন বুসরির সেই অবশ জায়গার মধ্যে মালিশ করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। শরফুদ্দীন বুসরির অপর জায়গার মধ্যে নূরের নবীর নুরানি হাত মুবারকের ছোঁয়া লেগেছে। ছোঁয়া লাগতে দেরি
শরফুদ্দিন বুসরি সুস্থ হইতে দেরি হয় নাই। আর জোরে আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবীজি একখানা চাদর মুবারক নিয়ে আসছেন, কালো রঙের চাদর মুবারক। ওই চাদর মুবারকটা শরফুদ্দিন বুসরিকে উপহার দিল, বলো এরে আমার পাগল শরফুদ্দিন, উঠতে পারোস না, বসতে পারোস না, হাঁটতে পারোস না, কিন্তু আমি নবীকে তুই বলিস না, বলিস নাই। এরে পাগলা রে পাগলা, তুই শুইয়া শুইয়া চোখের পানি ছাইরা ছাইরা আমি নবীর প্রেমে নাতে রাসূল গাইতেছ, লিখতেছ, নাতে রাসূল লিখতে লিখতে গাইতে গাইতে ঘুমিয়ে পড়ছস। আমি রোজা মুবারক থেকে তোর নাতে রাসূল গুলো আমি নবীজি শুনছিলাম। তুই যখন ঘুমিয়ে পড়ছস, আমি নবী তোর দিদার না দিয়া থাকতে পারি নাই, তোকে দিদার দেওয়ার জন্য মদিনার রোজা থেকে তোর ঘরে চলে আসলাম। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার, বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবী দেখতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান, নবী দেখতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লাহু আকবার বলেন। শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি বলল, পাগলা রে, আমি নবীরে স্মরণ কইরা তুই ঘুমাইছস। আমি নবীর প্রেমে চোখের পানি ছাড়লে তো সেই চোখের পানি বৃথা যায় না। আমি মদিনার কামলিওয়ালা নবী, মদিনার রোজা থেকে তোকে দিদার দেওয়ার জন্য চলে আসলাম। যা তোরে সুস্থ কইরা দিলাম, এই চাদরটা আমি নবীর পক্ষ থেকে তোরে আমি উপহার দিয়া দিয়েছি। আল্লাহু আকবার কন। এবার নবীজি বিদায় হয়ে গেল। ঘুম ভাঙলো শরফুদ্দিন বুসরির। ঘুম ভাঙা দেখে শরফুদ্দিন বুসরি একেবারে সুস্থ। দেখছে কি ঘুমে না স্বপ্নে? সজাগ থাইকা না স্বপ্নে? স্বপ্নে দেখছে ঘুমন্ত অবস্থায়। নবীও স্বপ্ন যুগে আসছে, স্বপ্ন যুগে মালিশ করছে, স্বপ্ন যুগে চাদর দিছে। নবী যখন চলে গিয়েছে, ঘুমটা ভাঙলো, স্বপ্নটা ভাঙলো। স্বপ্ন ভাঙ্গার পরে যখন সজাগ হয়ে গেল, তিনি বিছানা থেকে উঠে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার কন। শুধু তাই না, স্বপ্ন যুগে চাদর মুবারক দিছিল, তিনি স্বপ্ন থেকে ওইটা ঘুম ভাঙ্গার পরে দেখে তার হাতের মধ্যে আমার নবীর দেওয়া চাদর মুবারক তার হাতে রয়েছে। তাইলে আমার নবীজির আশাটা সত্য না মিথ্যা? তো নবীকে যে স্বপ্ন দেখে সে কি সত্য না বাস্তব? আল্লাহু আকবার বলেন। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত তো আমরা। তো নবীকে যদি ডাকার মতন ডাকতে পারেন, আমার নবী সারা দিবে কি দেবে না? দিবে কি দিবে না? নবীর সেই ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে বলুন কে? আর জবান খুলুন কে? আল্লাহ তো আমার নবীর বন্ধু। হযরত ইব্রাহিম নবীর লকব হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার নবীর লকব হলো, আমার নবীর লকব হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। পার্থক্য আছে না নাই? আছে না নাই? খলিল ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহর সন্তুষ্টির জন্য সদা সর্বদা ব্যাকুল থাকে। আর হাবিব ওই বন্ধুকে বলা হয় যে বন্ধুর সন্তুষ্টির জন্য স্বয়ং আল্লাহ ব্যাকুল হয়ে থাকে। এই জন্যই তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে এতবার এত কথা বলেছেন, অধিক কথা বলেছেন, সবচাইতে বেশি কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যার কারণে কোরআন আয়াত নাজিল দিয়ে হয়েছে। আল্লাহ পাক বলছেন মুসা নবী সবচাইতে বেশি পরিমাণে আল্লাহর সাথে কথা কয়। কথা কওয়ার পরে মুসা নবীকে আল্লাহ, তুমি কথা কও, আমিও কথা কই। তুমি কোথায় থেকে কথা কও? তোমাকে তো দেখি না। গায়েব থেকে কথার আওয়াজ আসে, কখনো কখনো পাহাড়ের দিক থেকে কথার আওয়াজ আসে, কখনো কখনো গাছের দিক দিয়ে থেকে কথার আওয়াজ আসে, কখনো কখনো পাহাড়ের পাথরের দিক দিয়ে কথার আওয়াজ আসে। আল্লাহ ইন রব্বি আন্নি আনজুরু ইলাইক, ওগো আল্লাহ আমি তোমারে দেখতে যাই। আমার আল্লাহ কয় লান তারানি, আমাকে কখনো দেখতে পাইবা না। মুসা নবী
এত বেশি পরিমাণে আল্লাহর সাথে কথা বলার পরেও আল্লাহকে চোখে দেখতে পারে নাই, আরজি দেওয়ার পরেও আল্লাহকে দেখে নাই। আর আমার নবী, আপনার নবী কেমন নবী? আমার নবী আল্লাহকে দেখার জন্য আরজি দেয় না। আমার নবী রাতের বেলায় এশারের নামাজটা পড়া হুজরা মুবারকে শুয়া পড়ছেন। আমার আল্লাহ ডাক দেয়, কই জিবরাইল রে, আমার নবীর লকব তো আমি আল্লাহ কালিমুল্লাহ দেয় নাই, আখেরি জমানার নবীর লকব তো আমি আল্লাহ খলিলুল্লাহ দেয় নাই, আমি হাবিবুল্লাহ দিয়েছে। আমি আল্লাহ আমার বন্ধুকে দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বন্ধুকে দেখতে চাই। ওই দিক দিয়ে মুসা নবী আল্লাহকে দেখতে চায়, ইব্রাহিম নবী আল্লাহকে দেখতে চায়। আমার আল্লাহ দেখা দেয় নাই, নাকচ করে দিয়েছেন। দুনিয়াতে দেখবা না, আখিরাতে দেখবা, পরকালে দেখবা। এই দিক দিয়ে আমার নবী আরজি দেয় নাই। নবী যে হুজরা শরীফে নামাজ পড়ে আসার পরে ঘুমাইয়া পড়ছে, আমার আল্লাহ জিব্রাইল লেখা, জিব্রাইল যাও 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 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজের রজনে আমি আল্লাহ আমার বন্ধুরে দেখব, মহব্বতে দেখব। তুমি আমার বন্ধুরে আমার বাড়িতে মেহমান বানাইয়া নিয়ে আসো। আল্লাহু আকবার কোন। নবী ঘুমাইয়া থাকে, জিব্রাইল আইসা আমার নবীরে ডাক দিতে সাহস পায় নাই। জিব্রাইল দাঁড়াইয়া রইল নবীর ডান মুখ, নবীর কদম মুবারকের পাশে। একবার নবীর কদমের দিকে যায়, আরেকবার সে নবীজির মাথা মুবারকের দিকে যায়। জিব্রাইল টেনশনের মধ্যে পড়ে গেল, নবী ঘুমাচ্ছে, আল্লাহ অর্ডার দিচ্ছে কেমনে নবীকে জাগাবো। নবীকে জাগাইলে নবীর কষ্ট হবে, আর আল্লাহর আইন না মানলে আল্লাহ তো আমার প্রতি গুসা হবে। এখন আমি কার কথা, কার মন রক্ষা করব, কোন দিকে যাব? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল আমার বন্ধু ঘুমিয়েছে, তুমি ডাক দিতে সাহস পাচ্ছ না। জিব্রাইল রে, নুজহাতুল মাজালিস আল্লামা খাজা আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবখানার মধ্যে ঘটনাটা আছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল কাব্বিল কদমাইহি ইয়া জিব্রাইল, জিব্রাইল রে তোমার নুরানি জিব্বা মুবারক আমার হাবিবের কদম তলায় লাগাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল চুমা দিল নবীর কদমে, নবীর ঘুম ভাঙলো। আমি ওই দিকে যাচ্ছেন বোঝাচ্ছি। হযরতে মুসা বলেন, হযরত ঈসা বলেন, হযরত ইব্রাহিম নবী বলেন, সবাই আল্লাহকে দেখার জন্য চায়, আরজি দেয়। আর আমার নবী হাবিব নবী ঘুমিয়ে থাকে। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া নবীকে আল্লাহর দরবারে নিয়ে যাই। আল্লাহু আকবার কোন। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানটা বিশাল বড় কঠিন। বর্তমান পৃথিবীতে যে সূর্যের 13টা মুখ, কয়টা মুখ? জবান খুলে বলে সূর্যের মুখ কয়টা? বিজ্ঞান ভিত্তিক আলোচনা। সূর্যের মুখ 13টা। বর্তমান সূর্যের উল্টা পৃষ্ঠে একটা মুখ জমিনের দিকে দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছে। সূর্যটা মনে করবেন না এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া এতটুকু দূরত্ব নাকি সূর্যটা? কতটুকু দূরত্ব বলেন তো দেখি? 9,30,00,000 মাইল দূরে। আল্লাহু আকবার বলেন। এত দূর থেকে সূর্যটা তাপ দিচ্ছে। এও আবার একটা মুখ দিয়া, 12টা মুখ উপরের দিকে, একটা মুখ নিচের দিকে। এত দূর থেকে 1,86,000 বর্গ মাইল তার ব্যাগটা সেকেন্ডে। এত দ্রুত গতিতে সূর্যের তাপটা আমাদের এখানে আসে। আস্তে আস্তে প্রায় 20 সেকেন্ড সময় লাগে, 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। এই সূর্যটা হাসরের ময়দানে আমার আল্লাহ উল্টাইয়া দিবে। তখন 12টা মুখ থাকবে আমাদের মাথার উপরে, তাও অর্ধ হাত উপরে। আল্লাহু আকবার কোন। কয় হাত উপরে? আধা হাত, অর্ধ হাত উপরে থাকবে সূর্যটা। মাথার মগজগুলো গলে 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 জমিনে পড়বে। আমরা চুলার মধ্যে যখন ভাত পাক করি, চাউল দিয়ে সিদ্ধ করি, যখন চাউলটা যখন ভাতে পরিণত হয়ে যায়, দেখবেন টকবক 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 করে। কথা বলেন ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? এমনভাবে সূর্যের তাপে মাথার মগজগুলা টকবক 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 করবে, গামের বন্যা বয়ে যাবে। হাসরের ময়দানে যারা নাফরমান থাকবে, পাপিষ্ঠরা, গামের মধ্যে সাঁতরাতে থাকবে, সাঁতরাতে থাকবে, সাঁতরাতে থাকবে। আর যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, তারা আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে তারা ছায়া পাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সেই হাসরের ময়দানে মানুষ বাঁচার জন্য আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার কাছে আসবে, বলবে নাফসি 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 নাফসি। আদম নবীর কাছে যাবে, ওগো আবুল বাশার আদম নবী, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে সুপারিশ করুন। আদম নবী বলবেন না 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 না, সবার আগে আমি সুপারিশ করতে পারবো না, যাও অন্যত্র চলে যাও। এবার আস্তে আস্তে মুসা নবীর কাছে আসবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, দাউদ আলাইহিস সালামের কাছে যাবে। যাইতে যাইতে ঈসা রুহুল্লাহর কাছে যখন আসবে, ঈসা রুহুল্লাহ বলবে না 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 না, আজকের হাসরের ময়দানে সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন তিনি হলেন রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। আমার নবীর কাছে হাসরবাসীরা একটা দৌড় মারবে, নবীর কাছে যাইয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলের কাছে গিয়েছি, কেউ সুপারিশ প্রথম করতে রাজি না। নবী গো, শুনেছি আপনি তো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমাদেরকে সুপারিশ করেন। আমার নবী বলবে হ্যাঁ, আনা লাহা আনা লাহা আনা লাহা, আমি তো সুপারিশ করব, আমি তো সুপারিশ করব, আমি তো সুপারিশ করব। এই বলে আমার নবীজি হাসরের মাঠে সেজদার মধ্যে পড়ে যাবেন। সেজদার মধ্যে পড়ে পড়ে আমরা সেজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা কোন ঠিক কিনা? সেজদায় গিয়া বলি সুবহান রাব্বিয়াল আ'লা। আর আমার নবী সেজদায় গিয়া বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ ও আল্লাহ, হাসর ময়দানে তোমার কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে গিয়েছি, আমার উম্মতেরা পেরেশানির মধ্যে পড়ে গেছে, আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতদেরকে মাফ করে দাও, আমার উম্মতদেরকে নাজাত দিয়ে দাও। আবার আল্লাহ ডাক দিল হাবিব ইরফা রাসাকা ইশফা তুশাফা সাল তুতা। হাবিব গো, আমার হাবিব, আপনি আজকে হাসরের ময়দানে মাথাটা সেজদায় রাখার স্থান তো আজকে না, সেজদায় রাখার যে সময় তো আজকে না। হাসরের ময়দানটা আমি আল্লাহ সাজাইলাম, আমি আল্লাহ হইলাম হাসরের ময়দানের খালেক। ও গো বন্ধু গো, ও বন্ধু, এই হাসরের ময়দানের লিওয়াল হামদের পতাকা থাকবে আপনি নবীর নুরানি হাতে। আপনি আজকে নেতৃত্ব দিবেন, নেতা হইয়া হাসরের ময়দানটা পরিচালনা করবেন। আল্লাহু আকবার কোন। মাকামে মাহমুদ তো আপনার কাছে, নবী গো, আপনি মাথা উঠান, মাথা উঠান, ইরফার আসাকা, আপনি আপনার মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহু আকবার কোন। সাল তোতা, আপনি যা চাইবেন তা আপনাকে দেওয়া হবে। আল্লাহু আকবার কোন। নবী আল্লাহকে ডাক দেয় কি আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে আরজি দেই যতক্ষণ পর্যন্ত আমার একটা মহব্বতের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতি না হবে, একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামী হিসাবে গণ্য হবে, আমি মাথা ওঠাবো না। আল্লাহ ওয়াদা দিতে হবে, আমাকে যারা ভালোবেসেছে, মহব্বত করেছে, অনুসরণ করেছে, অনুকরণ করেছে, আমার ওই সকল উম্মতকে জান্নাতি বলে ঘোষণা করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে হাবিব
ও মায়ার নবী, দয়ার নবী গো, ও আমার কামলিওয়ালা নবী, আপনি মাথা ওঠান, আপনি যাকে ইচ্ছা তাকে ধরে 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 জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার কন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, বলেন পাইলে নিরালাই গো নবী। আই আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, লাই বলেন পাইলে নিরালাই গো নবী। আই আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, লাই বলেন পাইলে নিরালাই গো নবী। ও আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে মহব্বতে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। তুমি কৌরে বানাইলা কালিমুল্লাহ, কৌরে বানাইলা খলিলুল্লাহ, কৌরে বানাইলা কালি, কৌরে বানাইলা খলিলুল্লাহ। মোর নাম বিকে হাবিবুল্লাহ, মোর নাম বিকে হাবিবুল্লাহ। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তুমি কৌরে বানাইলা জবিহুল্লাহ, কৌরে বানাইলা সফিউল্লাহ, কৌরে বানাইলা জবিহুল্লাহ, কৌরে বানাইলা সফিউল্লাহ। মোর নাম বিকে হাবিবুল্লাহ, মোর নাম বিকে হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি কৌরে বানাইলা নাজিউল্লাহ, কৌরে বানাইলা খলিফাতুল্লাহ, কৌরে বানাইলা রূহুল্লাহ, কৌরে বানাইলা খলিফাতুল্লাহ। মোর নবীকে হাবিবুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। তো হাসরের ময়দানে নবী যখন সেজদায় পড়বে, আমার আল্লাহ বলবে, হাবিব আপনার যাকে ইচ্ছা তাকে ধরে 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 জান্নাতে নিয়ে যান। তখন আমার নবী হাসরের ময়দান থেকে মাথা উঠাবে, আমার নবীর প্রেমিকদেরকে ধরে 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 আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে। যেরকম আল্লাহু আকবার। সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? তো নবীর সুপারিশ দরকার আছে না নাই? এখন নবী সবার আগে সুপারিশ করেছেন। নবী বলেছেন, আনা আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম সুপারিশকারী মুসাফফা, আমার সুপারিশ কবুল করা হবে। তখন হাসরের ময়দানে যখন আমার নবী সবার আগে সুপারিশ করে দিবে, তখন আদম থেকে শুরু করে ঈসা নবীরা, সকল নবী রাসূলগণ সুপারিশ করবে, সকল সাহাবী কেরামগণ সুপারিশ করবে, সকল ওলি আল্লাহ সুপারিশ করবে, গাউসুল আজম সুপারিশ করবে, খাজা গরিবী নামাজ সুপারিশ করবে, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, বাংলার অলিকুল সম্রাট শাহজালাল শাহপরান সহ সমস্ত ওলি আল্লাহর সুপারিশ করবে। সুপারিশ করতে 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 উলামায়ে কেরাম সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করবে। এমনকি একজন মুমিন জান্নাতি বান্দা আরেকজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার।